আমরা সব ননদ ভাবিরা মিলে মেহেদি দিয়েছি, পুকি স্টাইল দিয়ে দিয়েছি। আর আমার হাত কোনটা একটু বলবেন? হ্যাঁ, যেটা সেটাই আমার হাত। গ্রামে আমার শ্বশুর বাড়িতে কি হয় জানেন? যেদিন কুরবানি হয় তার পরের দিন সবাই অনেক টায়ার্ড থাকে, সবাই অনেক বেলা করে ঘুমের থেকে ওঠে। এই যেমন ধরেন 10টা 11টা দিকে সবাই ঘুমের থেকে উঠে কিছু নাস্তা পানি সেরে তারপর এরকম উঠানে যেয়ে সবাই খেলা শুরু করে। এখানে কিন্তু আমার জামাই, চাচা শ্বশুর, আমার শ্বশুর সবাই আছে এখানে। আর এইখানে হচ্ছে নিজেদের গাছ থেকে পাকা টসটসা জাম পাড়া হচ্ছে। একজন গাছের উপরে উঠেছে আর নিচে সবাই তেরপাল বিছিয়ে উপর থেকে নাড়া দিচ্ছে আর নিচে টপ টপ করে জাম পড়ছে। এই জামগুলি এত মিষ্টি আর এত মানে রসের টইটুম্বুর, আপনারা যদি না খান কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। তবে আমার জীবনে আমি এরকম মজার জাম খুব কমই খেয়েছি বলে আমার মনে হয়। আমার চাচা শ্বশুর এখানে একটা ডাল ভেঙে নিয়ে এসেছে বাড়ির মহিলাদের খাওয়ার জন্য। এখান থেকেও আমরা একটা গাছ থেকে পেরে খাওয়ার ফিলিংস নিয়ে খাচ্ছিলাম। খুবই মজার একটা অভিজ্ঞতা ছিল এটা। এর পরের দিন দুপুরবেলা এখন রান্না করা হয়েছে পোলাও। এই বিশাল পাতিলে পোলাও রান্না করা হয়েছে। স্মেল সো গুড। স্মেলের সাথে একটা ঘিয়ের ফ্লেভার আসতেছে। আর দেখেন পাশেই কিন্তু একটা পুকুর, আমাদেরই পুকুর এটা। তো আরো কি কি খাবার আছে চলেন দেখাই। যে রোস্ট, গরুর মাংস, সালাদ, বেগুন ভাজা, সাথে ভাতও আছে। দুপুরের আয়োজনে ছিল বিভিন্ন রকমের মজাদার খাবার। চাচিমার হাতের খাবার সবসময় অনেক মজা হয়। পোলাও, রোস্ট, বেগুন ভাজা, মাংস, সালাদ, আরও অনেক কিছু। কোনো এক সময় আমার শ্বশুরবাড়ির ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিকেল করে বসে গেলাম ননদের হাতে মেহেদি দেওয়ার জন্য। ঈদের আগে পরে দিতে পারিনি, তাই ননদ জোরাজুরি করলো যে ভাবি চলো তোমাকে মেহেদি দিয়ে দিই। তো এটা হচ্ছে আমার চাচাতো ননদ, ও অনেক সুন্দর মেহেদি দিতে পারে। বিকেলে এক হাতে মেহেদি দিলাম। মেহেদিটা অনেক সুন্দর হয়েছে না বলেন? তারপর সন্ধ্যাবেলায় আমার নিজের ননদ স্টেক বানাবে। ঈদের দিনই কুরবানির সময় ও কসাইকে বলে বা আমাদের রিলেটিভদের যারা যারা মাংস কাটে তাদেরকে বলে রেখেছে স্টেকের মাংস এবার রাখতেই হবে। তো এবার স্টেকের মাংস রাখা হয়েছে। যেই ভাবা সেই কাজ ও শুরু করে দিয়েছে রান্না। আমাদের সবাইকে স্টেক খাওয়াবে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এরকম ফুলে চ্যাপ্টা হয়ে যায় কেন? ফুলবে না, ভিতরে তেল যায় না। চাকুটা ধার কম, সবুজ সবুজ চাকুটা যেমনে কাটটা সময় এটাই চাইছিলি না? টুকরো করে খাও। একদম মিডিয়াম র করা হয়েছে। কাটা দেখে মনে করতে পারেন যে হয় নাই সিদ্ধ, কিন্তু আসলে না, চাকুটা একটু ধার কম তাই। আল্লাহ খাও হইছে। আশ্চর্য কাটুম না আর ভিডিও লাগাও না। এত সুন্দর করে মেহেদি দিয়ে দিতেছে। ওয়াও, না এই তোমারটা ওশি, তোমারটা দেখি।
এটা কে? এটা আমার ভূত। ও হচ্ছে পাশের বাড়ির আমাদের একটা রিলেটিভ, ওর নাম মাহিম। ও এত সুন্দর মেহেদি দেয়। আমরা সব ননদ ভাবিরা মিলে মেহেদি দিয়েছি। হাতের দেওয়ার দিকে কেমন হয়েছে জানাবেন। আমরা পুকি স্টাইল দিয়ে দিয়েছি। আর আমার হাত কোনটা একটু বলবেন, হ্যাঁ? সবচেয়ে সুন্দর যেটা সেটাই আমার হাত।